আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আরও একটি গায়ে হলুদের খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। আর গায়ে হলুদটা কার এটা আমি একটু পরেই বলবো। আর এই যে ডালাগুলো বা কসমেটিক্স কাপড় চোপড় দেখছেন, এগুলো হচ্ছে বরপক্ষ থেকে এসেছে। আর আমরা যেহেতু মেয়ে পক্ষ, তো মেয়ে পক্ষের বাসায় এসেছে আর কি। তো এখানে হচ্ছে যে বইয়ের শাড়ি, গহনা, জুতা, কসমেটিক্স, চুড়ি, মানে যা যা লাগে সব কিছু। আর বইয়ের চাচা, মামা, খালা, ফুফু সবার জন্য হচ্ছে কাপড় চোপড় ছিল। আর এইগুলো হচ্ছে যে বরপক্ষের বাসায় পাঠানো হবে। এখানে হচ্ছে সুইটস ছিল, ফ্রুটস ছিল, পান সুপারি ছিল, বরের কিছু কসমেটিক্স, বরের আম খালা, ফুফা, মানে চাচি, মামি যাই বলেন না কেন তাদের জন্য কিছু কাপড় চোপড় ছিল। আর বরের ড্রেসের জন্য হচ্ছে যে ক্যাশ দেওয়া হয়েছিল। তো যাই হোক সব কিছু শেষে যে আমি একটু বাড়ি ঘরের ভিডিও করে নিচ্ছিলাম, স্টেজের ভিডিও করছিলাম। আর আমরা যেহেতু ডান্স প্র্যাকটিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, আর আমরা তাড়াহুড়া করে হচ্ছে সবাই মিলে পার্লারে চলে গিয়েছিলাম। তো ওইভাবে কি আর কি ভিডিও করতে পারিনি। তো যতটুকু করেছিলাম ভালোই। তো যাই হোক তারপর হচ্ছে যে বইয়ের একটা এন্ট্রি হয়ে গেল। ডান্স করতে, করতে বউ হচ্ছে স্টেজের দিকে চলে আসছে। আমার গরুর তো এই তো সালাম আদান প্রদানের শেষে হচ্ছে যে বউ বসে পড়লো, আর সবাই হচ্ছে যে একে একে করে খাবার আইটেমগুলো বউয়ের সামনে রাখা টেবিলটাতে রাখছিল। বাট খাবারের আইটেমের তুলনায় টেবিলটা একটু ছোট হয়ে গিয়েছিল, যার জন্য একটু রাখতে সমস্যা হচ্ছিল। পরে কোনোভাবে হচ্ছে যে ম্যানেজ করা হয়েছিল। তো যাই হোক সব কিছু শেষে হচ্ছে যে ভিডিওগ্রাফ ভিডিও ম্যান আর হচ্ছে যে ফটোগ্রাফাররা বইয়ের একটু ছবি টবি তুলছিল, একটু ভিডিও করছিল। তো আমি একটু হালকা পাতলা করে নিলাম। আর বউদের হচ্ছে যে মানে অনুষ্ঠান করলে বউদের এইটা একটা প্যারা থাকে, মানে এত এত পোজ দিয়ে ছবি তোলা লাগে, ভিডিও করা লাগে। বাট আমাদের বউয়ের খুবই এনার্জি ভালো ছিল, যে মানে উনি একটুও বিরক্ত হয়নি। এত ছবি এত ভিডিও করার পরও মানে ওনার একটুও বিরক্ত লাগেনি, খুব এনজয় করছিল প্রত্যেকটা মোমেন্ট। তো আমার দেখতে বিরক্ত লাগছিল, বাট ওর করতে আসলে অতটা বিরক্ত লাগেনি। তো যাই হোক সবশেষে হচ্ছে আমার বড় মামা মামি মানে বউয়ের মা বাবা বউকে গায়ে হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করে দিল। তারপর হচ্ছে যে আমার নানি আসছে, মানে বউয়ের দাদি, বউয়ের বউকে হলুদ দিতে। তো নানি নাতনি হচ্ছে একটু হাসি ঠাট্টাও করছিল, কারণ আমার নানি হচ্ছে যে একটা বান্ডিল নিয়ে আসছিল টাকার, তো ওটা দিতে ভুলে গেছে। তো বউ হচ্ছে যে চেয়ে নিচ্ছিল যে টাকা দিয়ে যান। তো এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তারপর হচ্ছে যে আমার ছোটো মামা মামি আসলো ওনার দুই ছেলেকে নিয়ে। তো তারপরে এই যে আমার দুই মামা, মামাতো ভাই, তো আমার দুই মামার ফ্যামিলি। তো এই দুইজন হচ্ছে আমার মা আর হচ্ছে আমার আন্টি, এরা দুই বোন। আমার মামার হচ্ছে দুই ভাই দুই বোন। আর আমার বড় মামার হচ্ছে মানে বউরা হচ্ছে দুই বোন, ওদের ভাই নেই। তো আমার বউ হচ্ছে ছোট, আর বউয়ের যে বড় বোন মানে আমার বড় মামাতো বোন, ও হচ্ছে যে দেশের বাইরে থাকে আমার ওই আপু। তো কোনো একটা সমস্যার কারণে আসতে পারেনি। তো সবাই একটু মন খারাপ ছিল ওই আপুর জন্য। তারপরেও কিছু করার নেই, মন খারাপ নিয়েও আমরা সবাই মিলে একটু এনজয় করছি বউকে খুশি রাখার জন্য। তো এটাগুলো হচ্ছে আমরা এখানে যারা হলুদ দিচ্ছি, এটা হচ্ছে আমার ৩ বোন আর কি। আমরা ৩ বোন আমাদের বাচ্চা-কাচ্চা নিয়ে। আর আমার মেজো বোনের বাচ্চা-কাচ্চারা হচ্ছে রাত জাগতে পারে না। তো ওরা হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল। বাট আমার ছেলে আমি যতক্ষণ রাত জাগবো ও আমার সাথে, সাথে জাগবে। আর বিয়েবাড়ির অনুষ্ঠান হলে তো কথাই নেই। তারপরে যাই হোক একে, একে সবাই হলুদ দিচ্ছিল। হলুদ দেওয়ার পর আমরা সব কাজিনরা মিলে একসাথে ছবি তুলছিলাম। আর আমার নানির হচ্ছে যে ১০ জন নাতনি আর নাতি, মানে ৮ জন হচ্ছে নাতনি আর ২ জন হচ্ছে নাতি। তো এই ১০ জনের মধ্যে ২ জন হচ্ছে মিসিং ছিল, আমার খালাতো বোন আর হচ্ছে আমার মামাতো বোন। তো আমার এই ২ বোনই হচ্ছে যে দেশের বাইরে থাকে, যার কারণে ওরা আসতে পারেনি। বাট আমরা বাকি ৮ জন ছিলাম। আর এখানে হলুদের অনুষ্ঠান চলছিল, আর এখানে হচ্ছে খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে। মানে খাবার দিয়ে দিয়েছিল সবাইকে, যে যার মতো করে খাচ্ছিল। আর এই তো আমরা কিছু ছবি তুলেছিলাম। তো ছবিগুলো এখানে একটু, একটু করে শেয়ার করলাম। তো অনেকগুলো ছবি হচ্ছে পাচ্ছিলাম না। তো যেগুলো ছিল হাতের কাছে সবগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা সব কাজিনরা মিলে টুকটাক করে মোবাইল দিয়ে আর কি ছবি তুলেছিলাম। আর মোবাইলে আসলে ছবিটা কম তোলা হয়েছিল, যার জন্য আমি ওভাবে দিতে পারিনি। কারণ ফটোগ্রাফার ছিল তো, তো ওইখান থেকে অনেক ছবি তোলা হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার নানি। তো পার্লার থেকে আসার পর নানির সাথে একটু ছবি তুলেছিলাম। এটা আমার মেজো বোনের ফ্যামিলি, মানে ওর ২ ছেলে মেয়ে। আমার বড় বোনের, তারপরে আমরা মা ছেলে। তো যাই হোক সবার ছবি আমি একটু একটু করে শেয়ার করেছি এখানে।
আর এই ২ জন হচ্ছে আমার ভাগ্নি, মানে আমার বড় বোন আর মেজো বোনের মেয়ে। আর ওদেরকে পার্লার থেকে সাজানো মানেই হচ্ছে যে লস প্রজেক্ট। মানে পার্লার থেকে বাসায় আসতে আসতেই সাজ একদম শেষ। তো হলুদের প্রোগ্রাম শেষে হচ্ছে যে আমাদের নাচানাচি শুরু। আর এই নাচটা মানে আমরা অনেক দিন প্র্যাকটিস করার পরও পারফেক্টভাবে মানে করতে পারিনি, উল্টাপাল্টা হয়ে গেছে সবারই। তো যাই হোক, যেহেতু আমরা ওই রকম নাচের আমাদের একটা অভ্যাস নেই বা নাচানাচি অত করি না, যেহেতু মামাতো বোনের বিয়ে সেই উপলক্ষে হচ্ছে যে একটু নাচানাচি, যে সবাই নিজেরাই তো এখানে নাচলে অতটা খারাপ লাগবে না বা একটু লজ্জাটাও কম পাবো আমরা। তো যাই হোক, গান সহ নাচের ভিডিওটা দিয়েছিলাম, বাট হচ্ছে কপিরাইট আসছে, তো এটা ডিলিট করে এখন আমার গানটা রিমুভ করে তারপর হচ্ছে ভয়েস দিচ্ছি। গান সহ যদি নাচের ভিডিওটা দিতে পারতাম তাহলে একটু ভালো লাগতো, আপনারাও এনজয় করতেন। তো যাই হোক, যে যেভাবে পেরেছি নেচেছি। আর আমাদের এই নাচগুলো কিন্তু মানে বউ মানে আমার মামাতো বোন আমাদেরকে শিখিয়েছে। তো অনেক দিন বলতে আমরা বেশি একটা মানে সময় পাইনি, ১ সপ্তাহেরও কম সময় পেয়েছিলাম প্র্যাকটিস করতে। মানে যে যখন ও হচ্ছে যে এসেছি নানি বাড়িতে, তো তখন হচ্ছে একটু একটু করে শিখিয়েছে। তো যাই হোক, তারপরে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সবার হচ্ছে নাচানাচি মানে চলছিল। এটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস করা গানের নাচ। তারপরে হচ্ছে যে আমরা যেহেতু ডিজে করা হয়েছিল, ডিজেতেও হচ্ছে আমরা উল্টাপাল্টা যে যেভাবে পেরেছি নেচেছিলাম। আর আমি হচ্ছে যে নাচে হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়েছি মানে ভিডিওটাতে। এইজন্য একটু সবকিছু অনেক তাড়াতাড়ি লাগছে। বাট এটা একটু স্লোভাবে সুন্দরভাবে করা হয়েছিল। তো এই তো তারপরে যে আমাদের ডিজের সাথে উল্টাপাল্টা লাফালাফি করে যে যেভাবে পেরেছি সেভাবেই নাচানাচি শুরু করা হয়েছে। তো সব শেষে হচ্ছে যে নাচানাচি শেষে মানে বর এসেছিল রাতে, তো বর হচ্ছে হলুদ দিতে এসেছিল বউকে, তো তখন একটু ছবি তুললাম। তো আজকে ভিডিওটা এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।